ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো ষষ্ঠ শ্রেণীর আজকে আমরা সমাধান করব তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় দেখো, আমি পুরো তৃতীয় অধ্যায় চ্যাপ্টারটি যেখানে যেখানে প্রশ্ন আছে সমস্ত কিছু একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। তো চলো আমরা দেখাই কোন কোনগুলো সমাধান করব। এই 39 পৃষ্ঠায় কী আছে সেগুলো বলবো। তারপরে যে এই বক্সটি সমাধান আমি একদম প্রথম থেকে সমাধান করে দেখাই, তাহলেই ভালো হবে, কারণ পুরো তৃতীয় অধ্যায় বক্সটি আমি তোমাদের সমাধান করব। পুরো তৃতীয় অধ্যায় চ্যাপ্টার যা যা আছে সমস্ত কিছু একটি ভিডিওতে সমাধান করব। তো দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার, এটি হচ্ছে তৃতীয় অধ্যায়, ঠিক আছে। তো দেখো কি আছে এখানে, দেখো একটি কাজ বলেছে, এই যে এখানে একটি কাজের কথা বলেছে যে তোমাদের স্কুলে যেখানে সেখানে বৈদ্যুতিক সংযোগ আছে লক্ষ্য করে দেখো সেগুলো ঠিক করে ব্যবহার করা হয়েছে কিনা। যদি কোথাও সেটি সঠিক না হয়ে থাকে তাহলে তোমরা শিক্ষককে জানাও, মানে তোমরা শিক্ষককে জানাবে। এটার কোনো উত্তর নেই, জাস্ট একটি কথা বলেছে। এবং 2 নম্বরে বলেছে তোমাদের স্কুলের ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারগুলো কোন দিক দিয়ে শীতল বাতাস ঢোকে এবং কোন দিক দিয়ে গরম বাতাস বের হয় সেটি খুঁজে বের করো। তো এটি তোমাদের খুঁজে বের করতে বলেছে, নর্মাল বিষয়। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে এখানে দেখো কি বলেছে, এই যে দেখো এখানে নেক্সটে বলেছে, এই যে মনে রাখবে কম্পিউটারের যে কোনো অংশ পরিষ্কার করার সময় কম্পিউটার বন্ধ করে তার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তো এটি হচ্ছে, তো এটি একটা প্রশ্নও না, জাস্ট একটু বুঝাই দিছে কথাটা। তো দেখো এখানে কি বলেছে, এগুলো কোনোটাই প্রশ্ন না, তবু আমি তোমাদের দেখাই। মেন প্রশ্ন তো আছে লাস্টে। তো দেখো এখানে বলেছে ক্লাসে ছাত্রছাত্রীরা তাদের ল্যাবে বা অন্য কম্পিউটারগুলোর পরীক্ষা করে দেখবে তার মনিটর, কিবোর্ড এবং মাউস পরিষ্কার করা প্রয়োজন আছে কিনা। তো তোমরা এটা দেখবে। তারপরে 2 বলেছে তারা পরীক্ষা করে দেখবে বাতাস ঢোকার এবং বের হওয়ার জায়গায় ধুলো আছে কিনা। তো এটা তোমরা দেখবে, তাই বলেছে। এটা বলে নাই যে উত্তর দাও ইত্যাদি, এরকম কিছুই বলে নাই। এই যে দেখো এখানে নেক্সটে কি বলেছে, এই যে এখানে বলেছে, এই যে সত্যিকারের ভাইরাস আর কম্পিউটারের ভাইরাসের মাঝে কোথায় কোথায় মিল রয়েছে তার একটি তালিকা তৈরি করো। তো সত্যিকারের ভাইরাস আর কম্পিউটারের ভাইরাসের কোথায় কোথায় মিল আছে তার একটি তালিকা তোমরা তৈরি করো। তো সত্যিকারের ভাইরাস কি? সত্যিকারের ভাইরাস হচ্ছে এক ধরনের সত্যিকারের ভাইরাস, আর কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটি বস্তুগত ভাইরাস। তো এর মাঝে কোথায় কোথায় মিল আছে তার একটি তালিকা তোমরা তৈরি করে দেখাবে। বা এটা জাস্ট বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে আমাদের এখানে কি আছে, এখানে আছে দেখো টিক চিহ্ন। তো প্রথমে 1 নম্বরে দেখো এখানে কি বলেছে, এই যে 1 নম্বরে বলেছে আমাদের দেশে বৈদ্যুতিক প্রবাহের ভোল্টেজ কত। ক 200, খ 220, গ 240, ঘ 260। তো চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। তো দেখো এর উত্তরটি, আমি 1 নম্বরের উত্তরটি বলে দিই। এই যে দেখো সঠিক উত্তর হবে ঘ 220। তারপরে দেখো 2 নম্বরে বলেছে, এই যে 2 নম্বরে বলেছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত। ক সময়ের, খ বৈদ্যুতিক সংযোগ, গ মানসিক ক্লান্তি, ঘ দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ বৈদ্যুতিক সংযোগ। তারপরে দেখো এখানে 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে আছে, এই যে সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত। ক নরম সুতি কাপড়, খ মোটা সুতি কাপড়, গ ভেজা সুতি কাপড়, ঘ প্লাস ক্লিনার। তাহলে সঠিক উত্তর কি হবে? এই যে সঠিক উত্তর হবে নরম সুতি কাপড়। তারপরে দেখো 4 নম্বরে বলেছে, এই যে 4 নম্বরে বলেছে আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার, আইসিটির যন্ত্রপাতি ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে কি হবে? সঠিক উত্তর ঘ হবে সব কয়টি।
তো স্ক্রিনশট দিয়ে নাও। আমি এখন নেক্সটে চলে যাব। এই যে 5 নাম্বার এবং 6 নাম্বারে সমাধান করব। তো দেখো এখানে 5 নাম্বারে কি বলেছে, এই যে 5 নাম্বার এখানে বলেছে হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়? ক কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, তারপরে আছে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, অগ্নিকাণ্ড যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা, কম্পিউটার বন্ধ করে দেওয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? ঘ, কম্পিউটার বন্ধ করে দেওয়া। তারপরে দেখো এখানে বলেছে অনুচ্ছেদ পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো আমরা 6 এবং 7 নং এর উত্তর দেব। তো দেখো এখানে প্যাসেজে কি বলেছে, বলেছে ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না। তো এখন 6 নম্বরে বলেছে সালমা কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না, কাজ না করার কারণ। তো কাজ না করার কারণটা কি আমরা সেটি এখন দেখব। 1, কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ। 2, কম্পিউটারের কক্ষে এয়ার কন্ডিশন ব্যবহার করা। 3, কম্পিউটার রক্ষণাবেক্ষণের সতর্কতা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ এবং কম্পিউটারের রক্ষণাবেক্ষণের সতর্কতা। ঠিক আছে, তো এই দুটি অ্যান্সার। তারপরে দেখো আমাদের 7 নাম্বার প্রশ্নে কি বলেছে। 7 নাম্বার প্রশ্নে বলেছে, ভালো করে দেখাই। 7 নাম্বার প্রশ্নে বলেছে সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে? তো প্রথমে কি ব্যবহার করতে পারে? গ্লাস ক্লিনার, তারপরে খ ভেজা নরম কাপড়, গ সুতি কাপড়, ঘ কটন বাড। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই যে গ সুতি কাপড়। ঠিক আছে, তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান। তো পরবর্তীতে এটা 3য় অধ্যায়। তো 4র্থ অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।